পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্যের সামঞ্জস্য না আনতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়, এমন মন্তব্য করে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুপুরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে তিনি বাঘ সংরক্ষণ তথা সুন্দরবনের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। 2014 সালে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল 106টি। 10 বছরের ব্যবধানে 2024 সালে 19টি বেড়ে সংখ্যা এখন 125টি। এসব তথ্য জানিয়ে বন বিভাগ বলছে, সংখ্যাগত অগ্রগতির পরেও উদ্বেগ রয়ে গেছে বাঘের নিরাপত্তা নিয়ে। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে আয়োজন করা হয় আলোচনা সভার। এবারের প্রতিপাদ্য, সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ। যোগ দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রাণী বিশেষজ্ঞ, গবেষক ও স্কুল শিক্ষার্থীরা। আলোচনায় বাঘের নিরাপত্তা ও প্রজনন ব্যাহত হওয়ার নানা দিক এবং কারণ তুলে ধরেন বিশেষজ্ঞরা। আমার বনের বাইরের যে পলিউশন, যেটা আমার সুন্দরবনকে ক্ষতি করতে পারে, সেই কাজগুলো কিন্তু আমাদের দেখতে হয়। এবং দেখার জন্য আমরা যেটা করেছি, আমরা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া 10 কিলোমিটার বনের বাইরে ঘোষণা করেছি। আলোচনায় পরিবেশ মন্ত্রী বলেন, পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্যে সামঞ্জস্য না আনতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য, এগুলির ভিতরে যদি আমরা একটা সামঞ্জস্য না আনতে পারি চিন্তাধারার ভিতরে, তাহলে কিন্তু ভবিষ্যতে আসলে আমাদের উন্নয়নটা টেকসই হবে না। পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী। আমাদের দেশে অনেক সময় বন্যপ্রাণী পাচারের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকার বাঘের ট্রফি পাচার রোধে আমাদের নীতি হলো জিরো টলারেন্স। বিশ্বে বাঘের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান পরিবেশ মন্ত্রী। বাঘ সংরক্ষণ অত্যন্ত জরুরি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।